এক সরকারি তথ্য বিবরণীতে বলা হয়েছে যে স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন জনাব আব্দুল হামিদ এমপি। কি নাসির সাহেব? জি স্যার। জনাব হামিদ উনি কি শক্ত লোক শপথ গ্রহণ করবেন নাকি দেশকে ডুবাবে? খুব বুদ্ধিমান লোক স্যার। ওনার বাপ দাদারও পলিটিক্স করে একসময় দেশের সেবা করেছেন, আর ওনার বাবা তার সমস্ত সম্পত্তি পার্টিকে লিখে দিয়েছেন। স্যার, আব্দুল হামিদ সাহেব খুব সিনসিয়ার লোক। সমালোচনা করে বলেছেন যোগ্য লোককে দায়িত্ব দেওয়া হয়নি। তাহলে ওনার পিছনে জনগণ আছে। Everything is okay? Yes, sir. মালাটা দে না দে নেতা, এই মালাটা গলায় দেন। প্লিজ প্লিজ থামেন থামেন। আরে মালাটা গলায় দেন না, এত বড় পোস্টের ওজনের কাছে এই মালার ওজন তো কিছুই না। নেন পড়েন, নেতা পড়েন। ওই ক্যামেরাম্যান, ফটো তুল, ফটো তুল। শুনুন শুনুন প্লিজ। স্যার, এই প্রথমবার আপনি স্বরাষ্ট্রমন্ত্রীর চেয়ারে বসতে যাচ্ছেন, এই মুহূর্তে আপনার ফিলিংস কি? এই পদ তো আমি নাটকীয় ভাবে পাইনি, জনগণ দিয়েছে। জনগণের ভালো মন্দের জন্য আমাদের পরিবার যে কাজ করে, এটা তো তারই একটা সম্মান। কংগ্রাচুলেশন। থ্যাংক ইউ। রাজনীতি করে আর তোষামন্দি করে যারা পদ আদায় করে, তাদের কাছে নতুন কিছু ফিলিংস থাকতে পারে। আমার কোনো ফিলিংস নেই, আমি চাই কাজ করতে। কি কথাটা কইলো হামিদ ভাই, হামিদ ভাই। থামেন থামেন স্যার, কি হয়েছে? এই মাত্র ফোনে খবর পেলাম স্বরাষ্ট্রমন্ত্রী আপনি না, স্বরাষ্ট্রমন্ত্রী হয়েছে কালামানি। নেতা মাফ কইরা দেন। কালামানিক যেখানে আমরা আছি সেখানে, কালামানিক সেখানে আমরা আছি সেখানে, কালামানিক যেখানে আমরা আছি সেখানে। কি নাসির সাহেব, আপনারা বললেন উনি সিনসিয়ার অনেস্ট, ওনার সিকিউরিটি অ্যারেঞ্জ করার আগে ওনার মন্ত্রিত্ব উড়ে গেল। এটা এক হিসেবে ভালো হয়েছে স্যার। আগে তো 3 মাসে একবার পুরো ক্যাবিনেট বদল হতো, আরো ওরকম উঠে নামার চেয়ে না ওঠাই ভালো। ভালো মন্দ যাই হোক, এখন চলুন কালামানিকের বাড়ির দিকে। কি ব্যাপার, টাইগার কালামানিক বইলা লায়ন কালামানির স্লোগান দিতাস, শালা পম্পাটি মারতাস। এটা পম্পাটি না বড় ভাই, আপনি মন্ত্রী হয়েছেন তো এর লেগে একটা আনন্দ ফুর্তি করতেছি। এই শালা একদম চোতা পিটাতে মো। ওইখানে গেছালা হামিদ মিয়ারে মালা দিতে, যখন শুনছি আমি মন্ত্রী হয়েছি তখন এইখানে আইছো আমারে লায়ন আর টাইগার বইলা মালা দিতে। এই সেকেন্ডের মালা দিতে আইছস আমার গলায়? আমি কি পাগল? আমার কি পাগল মনে হয়? তোর এই মালা আমার গলায় পরার আগে আমার নিজের জুতা নিজে পরবো। সবাই শোনেন, আমি ক্ষমতা আসার পরে যে কোনো পদে হোক, যারা আমার বিশ্বাস করে, আমার উপরে আস্থা রাখে, তাদেরকে দিব, আমার নিজের লোকদের দিব। কংগ্রাচুলেশন স্যার। কি কমিশনার, আপনার তো খুব আপন লোক হামিদ মিয়া। মন্ত্রী হইবার খবর শুইনা রাত বইয়া ওনার ভাই পুলিশ নিয়ে গেছিলেন নিরাপত্তার জন্য। ঘটনা উল্টা যাওয়ার পর এখন এইখানে এসে বলছেন তোমাকে ধন্যবাদ। ওরে বাবা রে, আপনার ডিপার্টমেন্টের সম্বন্ধে আমার খুব জানা আছে। সামনে হুজুর হুজুর, পিছনে গালাগালি। যাও যাও, খদ্দর কাপড়ের পাশে খাকি পোশাক গায়ে দেয়া সিকিউরিটি দিতে দিতে তোমাদেরও রাজনীতির হাওয়া লাইগা গেছে। আমি সিটে বসার পর পরই আমার দলের সব লোকজন আমি এইখানে নিয়ে আসবো, আর তোমাদের আমি বান্দরবনে ট্রান্সফার করব, খাগড়াছড়ি। এইভাবে কি দেখতাছেন জুবায়ের সাহেব? কি আপনার মুজ দিয়ে আমারে মার্ডার করবেন? আপনি আমারে কিচ্ছুই করতে পারবেন না। আচ্ছা, ওকে শুনছো?
হয়েছে। কি হয়েছে? এই মন্ত্রী বাড়িতে কিসের সর্বনাশ? হ্যাঁ, কিসের সর্বনাশ? মন্ত্রীর পোস্টটা আবার উল্টায় গেছে। আব্দুল হামিদি মন্ত্রী হইছে, তুমি না। মালাটা ধরতো। কি কইছিলেন মিয়া? এটা সেকেন্ড হ্যান্ড মালা? আপনার মতো মাল ধরা যাইলা রে, ভুয়া নেতা রে, এই সেকেন্ড হ্যান্ড মালা দেওয়াটা তো লোক। আপনি মন্ত্রী তো দূরের কথা, কমিশনারও পারবেন না। মিয়া তোমার কথা মালা আমি ভাই যেখানে আমরা আছি সেখানে, আমি ভাই যেখানে আমরা আছি সেখানে, আমি ভাই যেখানে আমরা আছি সেখানে, আমি ভাই চরিত্র ফুলের মতো পবিত্র, আমি ভাই চরিত্র ফুলের মতো পবিত্র। দেখছো, দেখছো শালা, রাজনীতি ছেড়ে দেবো আমি। হ্যাঁ, যেখানে আমরা আছি সেখানে, আমি ভাই যেখানে। সরি স্যার, ওর এত বড় স্পর্ধা, ও কমিশনার স্যারকে বাজে কথা বলেছে। এই দেশটাকে তুমি আর তোমার পার্টি বিছানার চাদর মনে করেছ, যে দুজনে ঘুমানোর পর ইচ্ছে মতো বাস করে রেখে দেবে? যে কোনো আলতু ফালতু লোক মন্ত্রী হলে তাকে আমরা হাত ধরে স্যালুট দেই, এটা আমাদের ডিউটি। এ বি সি ডি জানে না এমন লোক যখন মিনিস্টার হয়, তখন ডিগ্রি পাস করা আমাদের অফিসাররা তাকে স্যালুট করে। সেটা আমাদের রেসপন্সিবিলিটি। আমাদের পুলিশ কুত্তা না যে কেউ ডাকলে লেস নাড়তে নাড়তে সুর সুর করে এসে হাজির হব। আর একবার যদি পুলিশকে নিয়ে কোনো বাজে কথা বলবে তো গুলি খরচ না করে বুড়তে লাথি মারতে মারতে মেরে ফেলবো। রাস্কেল। স্বরাষ্ট্রমন্ত্রী জনাব আব্দুল হামিদ বলেছেন তিনি ষড়যন্ত্রের রাজনীতিতে বিশ্বাস করেন না। তিনি আজ এক অনুষ্ঠানে ভাষণ দিতে গিয়ে বলেন, যে কোনো মূল্যেই দেশের জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা হবে। সকল হত্যাকাণ্ডের বিচার কার্য হামিদ মিয়া যেভাবে গদিতে বসছে, এ বিষয়ে তিনি মনে হয় আমগো রাজনীতি শেষ, আমরা ফাইনাল। এখন টেলিভিশন দেখা আর আড্ডা মাইরা আমগো দিন পার করতে হইব। না রে জর্দা না, আমার ফাইনাল খেলা হবার শুরু। কেমনে? মনে কর রমজান যতবারই আমাদের কাছে আসুক, ইফতার করতে আমাদের খারাপ লাগে না, তেমনি হিন্দু মুসলমানের লড়াই যতবারই হোক আমাদের রাজনৈতিক নেতাদের খারাপ লাগে না। কাউরে গদির থেকে নামাইতে হইলে হিন্দু মুসলমানের রায়ত হইল মুখ্যম মাল, এই মালের জবাব নাই। হিন্দুরা মারবো মুসলমানরে, মুসলমান মারবো হিন্দুরে।